ভাই বাবাজি, এ পর্দার আড়ালের মা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসন গ্রহণ করার পরে আপনি আমার নবীকে দুলার মতো সাজাইয়া গলার মধ্যে মালা পরাইয়া এইভাবে দুই কাঁধের উপর হাত ভর করাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া আপনি আমার নবীকে মঞ্চের দিকে নিয়ে আসতে থাকবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবী আমার দুলার মতো সাজাইয়া গলায় মালা পরাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে দারুস সালামের মাঠ মুখরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবীকে দুলার মতো সাজাইয়া গলার মধ্যে মালা পড়াইয়া এইভাবে ফেরেশতারা দুইরা আইনা প্রধান চেয়ারের মধ্যে, প্রধান অতিথির চেয়ারের মধ্যে আইনা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ক্রমে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারকে অলঙ্কিত করবে। এবার বলেন, দুই চেয়ারে দুইজন বসছেন, বিশেষ অতিথি, প্রধান অতিথি। চেয়ার খালি কয়টা? জোরে বলেন। একটা চেয়ার খালি, জান্নাতীরা তাকায়া থাকবে। একটা চেয়ার খালি, বিশেষ অতিথি আসন গ্রহণ করেছে, প্রধান অতিথি বিশ্ব পয়গম্বর বসেছেন। এবার চেয়ার খালি আছেন। এই চেয়ারে বসার জন্য আমার আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা দিয়া মাথা থেকে পা পর্যন্ত ডাইকা আমার আল্লাহ তাআলা স্টেজের দিকে আসতে থাকবে। আল্লাহু আকবার। তাকায় থাকবে, চাতক পাখির মতো তাকায় থাকবে। আমার আল্লাহ তাআলা আসতেছে। আয়েশা সাইরা মঞ্চে উঠবেন, ওইটা সাইরা সকল জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা সালাম দিবে। আগে চেয়ারে বসবে না, চেয়ারে বসবে না, সকল জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা সালাম বিনিময় করবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম জান্নাতি বান্দাদেরকে দাঁড়াইয়া সর্বপ্রথম সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। খুশি না বেজার? আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা, তোদের সাথে যেদিন আমার সৌজন্যে সাক্ষাৎ হয়ে যাবে দারুস সালামের মাঠে, আমি তোদেরকে সাক্ষাৎ দিব। সেদিন তোদেরকে বলবো, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। এই ঘোষণাটা আমার আল্লাহ তাআলা বাবা কোরআনের আয়াত বানাইয়া গোটা বিশ্ববাসীকে জানাইয়া দিয়েছেন। হয়তো কেউ বলতে পারে, হুজুর গাঁজাখড়ি কথা বলতেছে যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দেবে। না না বাবা, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বিশ্ববাসীকে আগেই সালামের কথা বলে দিছে। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। এ বান্দা, যেদিন আমি আল্লাহ তাআলার সাথে তোমাদের সাক্ষাৎ হবে, সেই দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিয়ে ধন্য করব। ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 114 খানা সূরা নাজিল করেছেন। কমপ্লিট পুরা সূরাগুলা একসাথে নাজিল হয় নাই। 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, 6 আয়াত, এমন করে 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 আল্লাহ পাক প্রেক্ষাপট অনুযায়ী আয়াতে কারিমা নাজিল করে একটা সূরা, গোটা সূরাটা নাজিল করে আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে 114 খানা সূরা নাজিল করে দিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এ ভাই বাবাজি, পর্দার আড়ালের মা গো, গভীর মনোযোগ। এমন একটা সূরা আপনাদেরকে শুনিয়েছি, এই বৃহৎ সূরা সূরাতুর রহমান। আমার আল্লাহ তাআলা পুরা সূরাটা জিবরাইলের মাধ্যমে তার পেয়ারা নবীর কাছে একসাথে নাজিল করেছে।
দুই নাম্বার গুণ হলাম এই সূরাতুর রহমানে আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামতের কথা প্রায় 30 বারের মতন উচ্চারণ করেছেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আরো জোরে দেন আওয়াজ, আল্লাহু আকবার। এই সূরাটা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম একত্রিত নাজিল করেছেন। এত বিশাল এক সূরা, বৃহৎ এক সূরা, যে সূরার নাম সূরাতুর রহমান। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা, 30 বারের মতন আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন। কোন কোন নিয়ামতের অশুকরিয়া তোমরা করবে? আল্লাহ পাক বারবার, একবার বললেই তো হইতো, কেন রে বারবার পাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান কেন বলতে হবে? আল্লাহ পাক 30 বারের মতন এই কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই গেল 2 নাম্বার গুণ। এবার 3 নাম্বার গুণ শুনেন। এই সূরাতুর রহমান আল্লাহর পয়গম্বর মক্কার কুফফার মুশরিকদের সামনে যখন তেলাওয়াত করতেন গো, তখন মক্কার কুফফার মুশরিকেরা মাথা লড়াচড়া দিতে পারে নাই, মাথাটা নিচের দিকে দিছে। কারণ মক্কার কুফফার মুশরিকরাও জানতে পারতো আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করার দুঃসাহস আমাদেরও নাই। এই গেল 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত বর্ণনা করেন, ও জগতের মুসলমান, আমি আমার পয়গম্বরের সাথে সফর সঙ্গী ছিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম আমাকে সফর সঙ্গী হিসাবে আমাকে সাথে করে নিয়ে গেছেন। মরু প্রান্তরে একটা এলাকায় গেলেন। এলাকায় যাওয়ার পরে আল্লাহর নবী লাঠি মুবারক দিয়া একটা বেষ্টনী করলেন, গোল একটা দাগ দিলেন। দাগ দিয়া আল্লাহর পয়গম্বর আমাকে বলেন, রে আমার আব্দুল্লাহ, এই বেষ্টনীর ভিতরে দাঁড়াইয়া থাকো রে, অন্য কোথায় যাবে না, অন্য কোথায় যাবে না, এখানে তুমি ওয়াইট করবে, দাঁড়াইয়া থাকবে। এই বলে আল্লাহর নবী আমাকে বেষ্টনীর ভিতরে দাঁড় করাইয়া রাইখা কিছু দূর যাইয়া আল্লাহর পয়গম্বর সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বেষ্টনীর মাঝখানে আমি দাঁড়াইয়া আছি। কিছু দূর যাইয়া আল্লাহর পয়গম্বর সূরাতুর রহমান তেলাওয়াত করেন। যে জায়গায় কোনো মানুষের বসবাস নাই, কোনো কিছুই দেখা যায় না, মরুপ্রান্তর। এই মরুপ্রান্তরে আল্লাহর পয়গম্বর সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে। আল্লাহর পয়গম্বর তেলাওয়াতের ফাঁকে ফাঁকে, বাঁকে বাঁকে যখন তেলাওয়াতের মাঝখানে আসছে, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, ওই যে মরুপ্রান্তরে কোনো মানুষ নাই, কিছুই দেখা যায় না, সেই জায়গায় দাঁড়ায় সূরা রহমান তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের ফাঁকে ফাঁকে, বাঁকে বাঁকে যখন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান চলে আসে তেলাওয়াতে, সেই সময় কে বা কারা গো আল্লাহর নবীর এই তেলাওয়াতের ফাঁকে ফাঁকে বলতেছে, লা নুকাযযিবু বিশাই ফালাহুল হামদ। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত কইরা সেই মরুপ্রান্তরে তেলাওয়াত শেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যখন আসলেন, আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো দয়ার নবী, মায়ার নবী গো, এখানে তো মানুষ বসবাস করে না, আপনি সূরাতুর রহমান তেলাওয়াত করতেছিলেন, এই তেলাওয়াতের ফাঁকে ফাঁকে, বাঁকে বাঁকে কে বা কারা গো? লা নুকাযযিবু বিশাই
ফালাহুল হামদ, এই শব্দগুলো উচ্চারণ করতেছিল, বলতেছিল গো ওগো নবীজি, এখানে তো মানুষ বসবাস করে না, মরুপ্রান্তরে এসেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এরে আব্দুল্লাহ, আমি তোমাকে বেষ্টনীর মাঝখানে দাঁড় করাইয়া আমি জিনদের এলাকায় যাইয়া, এই এলাকায় জিন বসবাস করে, জিন জাতিদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত শোনাইছি। যখন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, এই তেলাওয়াত যখন আসছে রে, সকল জিন জাতিরা কণ্ঠ মিলাইয়া বলছে, লা নুকাযযিবু বিশাই ফালাহুল হামদ, আমরা জিন জাতিরাও আল্লাহ পাকের কোনো নিয়ামতের অস্বীকার করার মতন দুঃসাহস, জুড়ে বলেন দুঃসাহস নাই। বডিতে আপনি আমার যা কিছু আছে দিয়েছেন কে? আল্লাহর আওয়াজ আসতে নিবেন না, জুড়ে বলবেন, আরো জুড়ে বলেন কে? আমার হায়াত দাতাকে, আমার মৌত দাতাকে, আমার রিজিক দাতাকে, কথা বলার ক্ষমতা কে দেন? ছেলে মেয়ে কে দেন? অর্থ সম্পদ কে দেন? টাকা পয়সা কে দেন? পুকুরে মাছ কে দেন? গাছে ফল কে ধরাইয়া দেন? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم علق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجف ولا مانع لله تعالى لا تشرك بالله فلا رب سواه لا والد ولا ولد ولا لا خالا لا والد ولا ولد ولا لا خالا চিৎকার মেরে বলেন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মাগো, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিন জাতিরাও ডাক দিয়া বলেন, লা নুকাযযিবু বিশাই ফালাহুল হামদ, ওগো পয়গম্বর, আমরা জিন জাতিরাও আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করার ক্ষমতা, দুঃসাহস আমরা রাখি না। চিল্লায় কন্না আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এই ছিল 4 নাম্বার। এবার আসেন এই সূরাতুর রহমান, আমার আল্লাহ তাআলা তেলাওয়াত কইরা জান্নাতে একটা সেমিনার করবে, মাহফিল করবে। আপনারা 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল করেছেন। আমার আল্লাহ তাআলা সেই দিন সকল জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের 8টা দরজার সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, এ জান্নাতের প্রহরী, যা যা যা, প্রত্যেকটা জান্নাতের দরজায় যাইয়া এলান করে দাও, ঘোষণা করে দাও, আগামী দিন অমুক বার অমুক তারিখে অমুক দিনে আমি আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করব। আরে সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই পর্দার আড়ালের মাগো, আল্লাহ তাআলা যখন বলবেন, এ জান্নাতের প্রহরী, যা যা 8টা জান্নাতের সকল জান্নাতীদেরকে এলান করে দেন। আজকে আপনাদের এই মাহফিলের জন্য মাইকিং করছেন কিনা? 2-3 দিন আগে, 4 দিন আগে এলান করছেন কিনা? পোস্টারিং করছেন কিনা? করছেন কিনা? বন্ধু বান্ধবরে দাওয়াত দিছেন কি দেন নাই? বিআইরে দাওয়াত দেন কি দেন নাই? সবাইরে দাওয়াত করেছেন, আসার জন্য দাওয়াত করেছেন। আগামীবার 3 দিন ব্যাপী 24, 25, 26 তারিখ আমাদের 3 দিন ব্যাপী এলাকায় মাহফিল হবে, দাওয়াত রইল। এমন একটা দাওয়াত দিছেন কি দেন নাই? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের সকল জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ঘোষণা করবে, এরে ফেরেশতা, যা যা জান্নাতের দরজায় যাইয়া আমার খাস পিয়ারা বান্দা, আমার মেহমানদেরকে দাওয়াত দিয়ে দাও, অমুক বার অমুক তারিখ অতটা সময়ে আমি দারুস সালামের মাঠে সকলকে নিয়ে একটা সেমিনার ওয়াজ মাহফিল করব। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, গভীর মনোযোগ। জান্নাতের প্রহরী, জান্নাতের ফেরেশতা জান্নাতের 8টা দরজায় যাইয়া এলান করবে,
হে জান্নাতীরা রে, অমুক তারিখে অমুক দিনে অমুক সময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে রাজি আছেন নি? কারা কারা? আল্লাহু আকবার বলেন না। মাঝখানে কি বন্যার পানি আসছে? হাতগুলি কই? লিল্লাহি তাকবীর। আল্লাহ, এই হাতগুলি আপনি জান্নাতের শ্রোতা হিসাবে কবুল করেন। হাত নামান। এবার প্রশ্ন করি, জান্নাতে যে যাইবেন, জান্নাতের মাহফিলে বসবেন নামাজ ছাইরা? হ্যাঁ হ্যাঁ, ওয়াজ বুঝার জিনিস, ভালো করে বুঝেন। 3 দিন দিছেন, আলেম উলামারা কথা বলবেন, কার কাছ থেকে কি শ্রবণ করবেন এটাই বাবার বিষয়। জান্নাতি আল্লাহ তাআলা যা দিবেন, কোন সুদখোররে দিবে, তাহলে কি করতে হবে? সুদ ছাড়তে হবে। বলেন কি করতে হবে? কোন ঘুষখোরকে জান্নাত দিবে, তাহলে কি করতে হবে? কোন বেনামাজিরে জান্নাত দিবে না? না মুসলমান, কোন সুদখোরকে আল্লাহ জান্নাত দিবে না, কোন বেনামাজিরে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। ও মা গো, পর্দাবিহীন বেপর্দা কোন দাইয়ুস মহিলাকে আল্লাহ জান্নাত দিবে। কথা বুঝতেছেন? এ যুবক, মাহফিল সাজাইলি, যুবকদের উদ্যোগে আয়োজন করলি। এ যুবক, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত নবীর সুন্নাত যদি না থাকে, আল্লাহ তোরে জান্নাত দিবে না। কথা কয় না? নবীর তরিকা, আল্লাহ পাকের হুকুম যদি না মানস, এ যুবক ভাই, 3 দিন ব্যাপী কেন, 3 বছর ব্যাপী যদি মাহফিল করো, আর আল্লাহর পাকের হুকুম যদি না মানো, নবীর তরিকা যদি তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত খুঁজে না পাওয়া যায়, আল্লাহ তোমারে জান্নাত দিবে না। আর জান্নাতে যদি না যাইতে পারো গো, ওই দারুস সালামের মাহফিলে অ্যাটেন্ড করতে পারবা না। ঠিক কি না? কিন্তু দুঃখজনক হইলেই সত্য, যুবকই তো ভালো করতে পারলাম না। মাথার চুলের দিকে তাকাইলে মনে হয় 3 তালা চাটনি দিছে। কথা কয় না? আর একটা চাটনির দাম হইল 500, 700, 1500, 2000 টাকার চাটনি। কথা কয় না? এত দামি চাটনি দিয়া বড় লোক বানাইলিস কারে? সেলুনওয়ালা নাফিত রে। কথা কয় না? আগামী দিন মনে হয় নাফিতেই মনে হয় জামালপুর এলাকায় বলবে, এই জামালপুরের এলাকার ধনীরা বাড়ি সার, টেহা আছে আমার, টেহা বাড়ি কিনবো। কথা কয় না? তাহলে সেলুনওয়ালারে ধনী করলি, মাথার কাটিং দিলে 3 তালা। আল্লাহর নবী কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ যুবক ভাই গভীর মনোযোগ, এ যুবতী বোন গভীর মনোযোগ, ও বৃদ্ধ বাবা, ও মা বোনেরা গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই মুহাব্বত করলো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যে নারী এবং পুরুষ আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করবে, আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত তোর সাথে কানা মাই ফিল জান্নাহ, হে উম্মত আমি তোর সাথে জান্নাতে সাক্ষাৎ দিব। হে যুবক, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত যদি নবীর সুন্নত দিয়ে ডাকতে পারো রে, আল্লাহর নবী বলেন, এ যুবক তোর সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, এ যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, নবীর সুন্নত আঁকড়ায় ধরতে রাজি কারা? আল্লাহ তুমি হাতগুলি কবুল করো। এরা ওয়াদা করছে তোমার নবীর সুন্নতের ইত্তেবা করবে, আল্লাহ গো তৌফিক দান করো। হাত নামান। এই হলো বয়ান, বোঝার চেষ্টা করেন। এ যুবক ভাই, এই বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এই জান্নাতের প্রহরী যা যা এলান করে দে। এলান করার পরে প্রত্যেকটা জান্নাতে যাইয়া জান্নাতের প্রহরী ঘোষণা করবে, আগামী দিন অমুক টাইমে যা দারুস সালামের মাঠে আমার আল্লাহ তাআলা সেমিনার করবে, সকলের দাওয়াত। চিল্লায় কোন সুবহানাল্লাহ।
আনন্দ খুশি উল্লাসে সকল জান্নাতীরা জান্নাত থেকে বাহির হইয়া কাতারে কাতারে সারি সারিবদ্ধ হইয়া দারুস সালামের মাঠের দিকে আসতে থাকবে। প্রত্যেকটা শ্রোতা আয়েশা, আপনারা তো বসছেন এই যে ঈদগাহের ময়দান মনে হয় এটা ঈদগার ময়দান নেই, এ যুবক ভাই বৃদ্ধ বাবা ঈদগার ময়দানের এর উপরে বসছেন, সিমেন্টের উপরে বসছেন এবং কার্পেটের উপর বৈশা ঠান্ডার মধ্যে উপভোগ করতেছেন। সেই দিন দারুস সালামের মাঠে যে বসবেন, প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের চেয়ার দিবে। আরো জোরে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কেন সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার ডাক দিয়া বলে, উম্মত সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। ইয়াকিন ও ইখলাসের সাথে একবার যদি জবান দিয়ে সুবহানাল্লাহ বাহির করতে পারো, এই জবানের দ্বারা একবার যদি সুবহানাল্লাহ বাহির করতে পারো গো, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ তাআলা সবের দ্বারা ভরপুর করে দিবে। আমার যুবক ভাই বৃদ্ধ বাবা গভীর মনোযোগ, প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ একটা করে চেয়ার দিবে, যে চেয়ারের মূল্য এই গোটা পৃথিবীটা, এই গোটা সোনার বাংলা বলছি না, গোটা পৃথিবীটা যদি কয়েকশো হাজার কোটি বার বিক্রি করো, জান্নাতের একটা মেহমানের চেয়ারের পায়ার মূল্য হবে না। আরো জোরে কন্যা। এত দামি কথাগুলি বলতেছি, তারপরেও সুবহানাল্লাহ জবান দিয়ে আসে না। এ ভাই, আমি আগেই বলছি আমি ডানে বামে বয়ান করতে পারি না। ওই দিক থেকে একটু খামসা মারমো, ওই দিক থেকে একটু আনমো শেরপুর, জামালপুর, দিনাজপুর, রাজশাহী, এদিক থেকে আইনা বয়ান করবো, এটা পারি না। আগেই বলছি, কিন্তু যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতের দিকে তাফসীর করতেছি। যদি ভালো লাগে বলবেন, ভালো না লাগলে আখিরি মুনাজাত। ঠিক কিনা? খারাপ লাগতেছে? একটু বাড়বো সামনে, বাড়বো, থাকবেন না বাগবেন কয়েক মিনিট ইনশা। আমার যুবক ভাই বৃদ্ধ বাবা, কেনই বা ভালো লাগবে না? কোরআন হাদিসের কথা। গোটা পৃথিবীটা কয়েকশো কোটি বার যদি বিক্রি করো, জান্নাতের একটা চেয়ারের পায়ের মূল্য হবে না। এমন একটা চেয়ার প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করবে। হাই হাই সুবহানাল্লাহ, তাও কয় না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই আবার আসেন, যে চেয়ারে বসবেন এই চেয়ারটা মনে হয় দুনিয়ার চেয়ারের মতো। জোরে কন। না না, দুনিয়ার সোফার মতো নি। বলে না না, যে চেয়ারে বসবা সেই চেয়ারের মধ্যে যে ফোমটা থাকবে, বিছানাটা থাকবে, সেটাও থাকবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। বসার সঙ্গে সঙ্গে নবীর উম্মত তোমার কোমর গেড়ে যাবে। আর দুনিয়ার চেয়ারগুলা বৈশা থাকলে মাজা ব্যথা হয়ে যায়, অস্থিরতা অবলম্বন করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের চেয়ারে যখন বসবা কোনো প্রকারের অস্বস্তি আসবে না, অশান্তি লাগবে না। সেই চেয়ারে বৈশা যখন মাহফিলে অ্যাটেন্ড করবা, হায় রে রে কপাল রে, ওই জান্নাতি যারা যাইবা, জান্নাতি যারা হইবা, ওই চেয়ারে বসলে বুঝতে পারবা সেই দিন ওই জান্নাতের আলোচনা দুনিয়ার জমিনে বৈশা করা সম্ভব না। তবে বিবরণ দিয়ে একটু ধারণা দিতেছি। ধারণা কেন দিতেছি? ওই জান্নাতে যাইতে হলে জান্নাতি উপযোগী বানায়া তারপরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার প্রত্যেক জান্নাতি প্রত্যেকটা চেয়ারে আসন গ্রহণ করে বসবে। বসার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা, সকল পয়গম্বর নবী রাসূলদের উম্মতেরা যারা জান্নাতি হবে গো, সকলেই সেই মাহফিলে অ্যাটেন্ড করবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা সেই মাহফিলে বসবে। মঞ্চ তৈরি করা হবে, মঞ্চের মধ্যে 3টা চেয়ার থাকবে। কয়টা চেয়ার বলেন? আরো জোরে জোরে, তো চা দিও। 3টা চেয়ার থাকবে। সকল জান্নাতীরা মঞ্চের দিকে তাকায়া থাকবে। বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী রাসূল সবাই থাকবেন।
জান্নাতি ছাড়া কিন্তু আর কেউ এখানে যাইতে পারবে না। এ যুবক ভাই বাবাজি গভীর মনোযোগ, জান্নাতের বান্দাগুলা মাহফিলে বইসা মঞ্চের দিকে তাকায়া থাকবে। চেয়ার মাত্র 3টা, এই চেয়ার 3টা কে বসবে? কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বাম পাশে যে চেয়ারটা থাকবে বিশেষ অতিথির চেয়ার থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে একটা চেয়ার থাকবে, সেই চেয়ারটা থাকবে প্রধান অতিথির, সুবহানাল্লাহ। ডান পাশে যে চেয়ারটা থাকবে রে, সে চেয়ারটা থাকবে সভাপতির। এবার আসেন, বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবে বিশেষ অতিথি মেহমান হিসাবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আসন গ্রহণ করে চেয়ারে বসে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবে। মাঝখানের চেয়ার প্রধান অতিথির, প্রধান অতিথিকে থাকবে? কিতাবের মধ্যে আসছে আপনি আমার নবী, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা নবী, সকল নবীদের নবী, আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এ ভাই বাবাজি, এ পর্দার আড়ালের মা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসন গ্রহণ করার পরে আপনি আমার নবীকে দুলার মতো সাজাইয়া গলার মধ্যে মালা পরাইয়া এইভাবে 2 কাঁধের উপর হাত ভর করাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া আপনি আমার নবীকে মঞ্চের দিকে নিয়ে আসতে থাকবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। নবী আমার দুলার মতো সাজাইয়া গলায় মালা পরাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে দারুস সালামের মাঠ মুখরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবীকে দুলার মতো সাজাইয়া গলার মধ্যে মালা পড়াইয়া এইভাবে ফেরেশতারা দইরা আইনা প্রধান চেয়ারের মধ্যে, প্রধান অতিথির চেয়ারের মধ্যে আইনা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ক্রমে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারকে অলঙ্কিত করবে। এবার বলেন, 2 চেয়ারে 2 জন বসছেন, বিশেষ অতিথি, প্রধান অতিথি, চেয়ার খালি কয়টা? জোরে বলেন। একটা চেয়ার খালি, জান্নাতীরা তাকায়া থাকবে। একটা চেয়ার খালি, বিশেষ অতিথি আসন গ্রহণ করেছে, প্রধান অতিথি বিশ্ব পয়গম্বর বসেছেন। এবার চেয়ার খালি আছেন। এই চেয়ারে বসার জন্য আমার আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ 70,000 নূরের পর্দা দিয়া মাথা থেকে পা পর্যন্ত ডাইকা আমার আল্লাহ তাআলা স্টেজের দিকে আসতে থাকবে। আল্লাহু আকবার। তাকায় থাকবে, চাতক পাখির মতো তাকায় থাকবে। আমার আল্লাহ তাআলা আসতেছে। আয়েশা সাইরা মঞ্চে উঠবেন, ওইটা সাইরা সকল জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা সালাম দিবে। আগে চেয়ারে বসবে না, চেয়ারে বসবে না, সকল জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা সালাম বিনিময় করবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম। কথা কয় না, আসসালামু আলাইকুম বলবে। হাই হাই রে, 10 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ একজন এমপি থাকে, চেয়ারম্যান মেম্বার থাকে, কি থাকে না? একটা নেতা হওয়ার পরেও সালামটা পর্যন্ত শিখছে না। আসসালামু আলাইকুম আছে না নাই? আছে না নাই? আসসালামু আলাইকুম। কথা কয় না। আমার ভাষা বুঝেন তো উত্তর দেন না কেন? বুবার মতো বসে রয়েছেন কেন? বাস্তবতার সাথে কথা বলছি। কিসসা কাহিনী এত কিছু জানি না, কোরআন হাদিস দিয়া সমন্বয় প্রেক্ষাপট নিয়ে কথা বলছি। মুসলমানের সন্তান সালামটা পর্যন্ত এখন পর্যন্ত দিতে পারে না। সালামের স্টাইল কি? আসসালামু আলাইকুম মানে কি? তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ বলবেন না। এই সালাম আমার ঘরে ইহুদি নাসারাদের মতো ঢুকছে। আর এক প্রকারের লোকেরা সালাম দেয়, বাচ্চাদেরকে শিক্ষা দিছে টাটা। আছে না নাই?
কি দে ভাই 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 বুঝেন নাই কথা ব্যক্তি কি আর খুইলা কইতে হয় ইশারাতে বুঝে নেবেন জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারা জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারা নির্বোধকে বুঝাইতে পারে কে আছে দরায় বাবু গুনে তার বেটা ভালো মা ভালো তার জি গায়ে গুনে তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারা নির্বোধকে বুঝাইতে পারে কে আছে দরায় ভালো জাতের তরকারি ভাই অল্প জালে সিজে জ্ঞানী গুণী হইলে পরে অল্প কথাই বুঝে জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারা নির্বোধকে বুঝাইতে পারে কে আছে দরায় ভালো জাতের তরকারি ভাই অল্প জালে সিজে ভালো জাতের তরকারি ভাই অল্প জালে সিজে জ্ঞানী গুণী হইলে পরে অল্প কথাই বুঝে জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারা নির্বোধকে বুঝাইতে পারে কে আছে দরায় যেই যেই জাতের সাথে সেই যে জাতের মিল কবুতরের জোড়ার সাথে কবুতরের মিল যেই যেই জাতের সাথে সেই যে জাতের মিল আল্লাহওয়ালার সাথে আছে আল্লাহওয়ালার মিল যেই যেই জাতের সাথে সেই যে জাতের মিল সুদখোরের সাথে আছে সুদখোরের মিল যেই যেই জাতের সাথে সেই যে জাতের মিল আব্বাখুরের সাথে আছে আব্বাখুরের মিল জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারা নির্বোধকে বুঝাইতে পারে কে আছে দরায় ঠিক কিনা এ ভাই বাবাজি যে কথা বলতেছিলাম দুনিয়ার স্টাইল হয়ে গেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নামাজে বৈশা যে সালামটা দেন এটা কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা কোননি কি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই সালামটাই তো ওই সালাম যে ব্যক্তি মানুষের সামনে দাঁড়াইয়া স্পষ্ট ভাষায় সহি শুদ্ধ কইরা এখনো বলতে পারে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ হে আল্লাহর বান্দা তুমি আমার জন্য কল্যাণকামী আল্লাহর পক্ষ থেকে রহমত কাম করতেছো রহমতের আশা কইরা আমার উপর রহমত বর্ষিত হওয়ার জন্য দোয়া করছো আমার পক্ষ থেকেও তোমাকে জানাই ওয়া আলাইকুমুস সালাম অর্থাৎ তোমার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক তাও সুবহানাল্লাহ কয় না এত কি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম জান্নাতি বান্দাদেরকে দাঁড়াইয়া সর্বপ্রথম সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদি আল্লাহু আকবার খুশি না বেজার আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন বান্দা তোদের সাথে যেদিন আমার সৌজন্যে সাক্ষাৎ হয়ে যাবে দারুস সালামের মাটি আমি তোদেরকে সাক্ষাৎ দিব সেদিন তোদেরকে বলবো আসসালামু আলাইকুম ইয়া ইবাদি এই ঘোষণাটা আমার আল্লাহ তাআলা বাবা কোরআনের আয়াত বানাইয়া গোটা বিশ্ববাসীকে জানাইয়া দিয়েছেন হয়তো কেউ বলতে পারে হুজুর গাঁজাখুরি কথা বলতেছে যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দেবে না না বাবা আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বিশ্ববাসীকে আগেই সালামের কথা বলে দিয়েছে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম আর জোরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম এ বান্দা যেদিন আমি আল্লাহ তাআলার সাথে তোমাদের সাক্ষাৎ হবে সেই দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিয়ে ধন্য করব দুনিয়ার জমিনে কত এমপি মন্ত্রী মিনিস্টার কালেক্টর ব্যারিস্টার চেয়ারম্যান মেম্বার নেতা ফাতিনেতার সালাম পাইলে জনগণ খুশি না বেজার জোরে কন একজন এমপি সাহেবের সালাম নেওয়ার জন্য যদি খালি কলিমুদ্দির একটা সালাম দিতে পারে পরের দিন চাষটুলে যায় কলারডারে লড়াই জানোস আমার দাম কত এমপি সালাম দিছে কিছু কবি একবার এলাকা সারা করে এলাম
পাওয়ার কত দেখছেন, ঠিক কিনা বলেন? এ ভাই বাবাজি, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ইয়া ইবাদি জান্নাতীদেরকে সালাম দেওয়ার পরে আল্লাহ তাআলা তার সভাপতির চেয়ার অলঙ্কিত করবে। চেয়ারে বসার পরে আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে, যদি আপনি আমি জান্নাতি হই, ওই জান্নাতে বসে আমার আল্লাহ তাআলা পরামর্শ করবে, আপনার কাছে আমার সাথে বলবে, এ জান্নাতি আমার বান্দা, এ আমার বান্দি, আমি তোমাদের সাথে পরামর্শ অনুযায়ী মাহফিল শুরু করতে চাই। মাহফিল শুরু করার আগে একটা শর্ত, সেটা হলো আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আমার নবী পয়গম্বর পর্যন্ত আজকের এই মাহফিলে কাউকে কথা বলার পারমিশন অথরিটি দেই নাই। একমাত্র এক শ্রেণীর ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা কথা বলার পারমিশন দেব, আর কাউকে দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই কথাটা এখানে রাখলাম। এই কথা বলার পরে কয় শ্রেণীর ব্যক্তি, এটা মনে রাখেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতি বান্দা বান্দি, আমি মাহফিল শুরু করতে চাই, তোমরা কি বলো? এবার সকল জান্নাতের শ্রোতারা ডাক দিয়া বলবে, ও মালিক, আমরা অপেক্ষা, আপনি মাহফিল শুরু করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ জান্নাতীরা শুনো, আমি আজকের দারুস সালামের মাঠে মাহফিল শুরু করব আমার কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। দুনিয়ার অনুষ্ঠান শুরু করে মমতাজের গান দিয়া, কথা কয় না? কিছু কিছু সম্মিলন আছে, কিছু কিছু অনুষ্ঠান আছে, আগে কোরআন তেলাওয়াত মসজিদ থেকে হুজুরের দাওয়াত করে মিলাদ শরীফ পড়া, এরপরে গান বাদ্য আছে না নাই? কথা কয় না? দুনিয়ার সিস্টেম এইটা, আল্লাহ তাআলার সিস্টেম হইল আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াত দিয়ে মাহফিল শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে জান্নাতের মাহফিল উদ্বোধন করবেন। আমার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলবেন, ও দাউদ, তোমাকে একটা সুন্দর চমৎকার কণ্ঠ দিয়েছি, সেই কণ্ঠ দিয়া আমার জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, দাউদ, তেলাওয়াত শুরু কইরা আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে শোনায়া দাও। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর, দাউদ নবীর জামানায় তো কোরআন নাজিল করা হয় নাই, তাহলে দাউদ পয়গম্বর কেমনে করে কোরআন তেলাওয়াত করবে? প্রশ্নের জবাব হলো, আল্লাহ পাক যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও দাউদ, তেলাওয়াত করে শোনায়া দাও, সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আরো জোরে কোন। এটা আমি মাহমুদুল হাসান মাহমুদের দলিল না, দলিল হইছে আল্লাহর কোরআন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি ملكوت كل شيء وإليه ترجعون। আর একটু জোরে কওয়া যায় না? এরে ভাই, আমি না অসুস্থ, ঠান্ডা লাগছে, গলা বসা, আপনারাও কি অসুস্থ নি? সকলে মিলা যদি আল্লাহু আকবারের আওয়াজ দেন, যারা গেছে কিনা তারা বুঝতে পারবে যে না, আমরা আসছি, কিন্তু লোক ওমা কথা কয় না, আছে না গেছে? হ্যাঁ, গভীর মনোযোগ দিয়া দিলের কান্ডা লাগাইয়া কথাগুলা শ্রবণ করবেন, আশা করি ভালো লাগবে। কে কি বলছে? কালকে নির্বাচন হয়ে যাবে, প্রথম মাহফিলের দিন প্রধান বক্তা বয়ান করে গেছে কি, আর বিশেষ বক্তা মাহমুদুল হাসান মাহমুদি কি বইলা গেছে, এটা নিয়ে আলোচনা হবে কি হবে না? ভালো করে বুঝেন। প্রধান বক্তার বিশেষ বক্তার সাথে সম্পর্ক না, সম্পর্ক হইল মালিক কার দ্বারা, কার জবান দিয়ে
কোরআন হাদিসের কথা বলায়। কথা বলেন না কেন? এ ভাই, কারো সুর নকল কইরা বয়ান করার অভ্যাস আমার নাই। আল্লাহ আমারে যেটা দিছে সেই নকল সুর নয়, আসল অরিজিনাল খাঁটি একবারে জাপানি বডির মতো সুর দিয়া বয়ান করতেছি, নকল কোনো সুর না। খারাপ লাগতেছে? এবার আসেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ওগো দাউদ, আমার তেলাওয়াত, কোরআন থেকে তেলাওয়াত করে সকল জান্নাতীদেরকে শোনায়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন শরীফের হাফেজ হয়ে যাবে। তার মানে হলো আমার আল্লাহ তাআলা কোন শব্দটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে ফায়াকুন বলার আগেই অটোমেটিক হয়ে যায়। তার বোঝার জন্য বলছি, এই বিশাল আসমান, এই বিশাল জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, দুই চোখে যা কিছু দেখো অথবা না দেখো, আমার আল্লাহ তাআলা এই আসমান জমিনে যা কিছু আছে গো, সমস্ত কিছু 6 দিনে বানাইয়া কমপ্লিট করে ফেলছে। আর তোমার আমার একটা বাড়ি বানাইতে গেলে 3 মাসেও কাজ শেষ হয় না। কত বলেন না কেন? 3 মাসেও কাজ শেষ হয় না। আর বিশাল আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গাছপালা, তরলতা সবকিছু বানাইলেন, কোনদিন আমার আল্লাহ তাআলার 3 মাস লাগে নাই। আল্লাহ তাআলা 6 দিনে 3 4 দিন করে আসমান এবং জমিন এবং পাহাড় পর্বত 2 দিন করে লাগাইয়া আল্লাহ তাআলা 6 দিনে বানাইয়া কমপ্লিট করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলার বুঝি কোরআনের হাফেজ বানাইতে গেলে মনে হয় 10 বছর লাগবে। হ্যাঁ হ্যাঁ, একটা বাড়ি বানাইতে গেলে 6 মাস 3 মাসেও কাজ শেষ হয় না। কুলসুমের মা ডাক দেখো, কুলসুমের বাপ, সব কাজ শেষ, ফ্লোর যে এখনো পাকা হইল না। কুলসুমের বাপ ডাক দেখো, আমার কাছে একটা হানে বললে তোর বাবার বাদ থেকে আনিয়া দি। তোমার কথা কয় না? আছে না নাই? পারলে তোর বাবার বাদ থেকে কি আছে না নাই? আইনা দে, ঠিক কিনা বলেন? কুলসুমের মা কয়, আগে তো ভালো আসলাম না। টিকিরা, হ্যাঁ আগে তো ভালো আসলাম, কি লিগে মরারে কইছিলাম এই কথা? মরাই তো দেখি যে এখন যৌতুক আছে না নাই? এ ভাই বাবাজি, বুঝার জন্য বলছি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফিজ হয়ে যাবে, তেলাওয়াত শুরু করবে। সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করে আপনি আমাকে শোনাবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ। সূরা মুজাম্মিল তেলাওয়াত করে শোনাবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا এ ভাই বাবাজি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত চলতে থাকবে। কণ্ঠ মাত্র একটা, দাউদের কণ্ঠ থেকে 70 প্রকারের সুর ভেসে আসতে থাকবে। দুনিয়ার মমতাজ পাগলির গান শুই না 80 বছরের বুড়াও মাতালারা। কথা কয় না? মমতাজের গলা কয়টা? একটা কণ্ঠ। শুই না যুবকের হাতের আংটি খুইলা দে, গলার ব্রেসলেট খুইলা দে,
দুনিয়ার গায়িকা নায়িকা জাহান্নামের কীট একটা নারীর গান শুই না যদি 80 বছরের বুড়াও মাতালারা ফাটে আসা শুনলে জুস হয় না আসে কি আসে না। আর যদি যুবকদেরকে বলে আমার ঘুম ভাঙায়া গেল রে আসে না এই কুমরার কুকিলের গান টান দিলে যুবক তো আর বিছনাই নাই গেছে গায়ে ডালো কথা কয় না ডাল ব্যাঙ্গা পড়ছে খালো আছে না নাই। এ যুবক দুনিয়ার একটা গায়িকা একটা নায়িকার কণ্ঠ শুই না শরীরের পোশাক খুইলা দেশ আংটি থাকলে আংটি দিয়া দেশ টাকা থাকলে টাকা দিয়া দেশ জান্নাতের মাহফিলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহর তেলাওয়াত আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করবে রে সেই দিন তেলাওয়াত শুই না জান্নাতের মানুষগুলা লাফাইতে শুরু করবে আল্লাহু আকবার লাফাইতে শুরু করবে। হে নবীর উম্মত দাউদের কণ্ঠের তেলাওয়াত শুই না জান্নাতি মানুষগুলা মাতোয়ারা হয়ে যাবে হাজার হাজার বছর কেটে যাবে টের পাবে না জুড়ে কন্যা সুবহানাল্লাহ অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা জান্নাতের এই দারুস সালামের মাঠের অবস্থা দেখা বান্দাগুলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাওয়ার উপক্রম যখন হয়ে যাবে গো আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এ জান্নাতি বান্দা এর চাইতেও আরো ভালো কণ্ঠে আমার তেলাওয়াত আমার কালাম থেকে তেলাওয়াত শুনতে রাজি আসনি। সকল জান্নাতীরা মাথা উঁচু করে মাতাল অবস্থায় ছিল তারা মাথাটা উঁচু কইরা বলবে হায় আফসোস মালিক যে দাউদের কণ্ঠ থেকে 70 প্রকারের সুর বেশি আসবে মাতোয়ারা হয়ে যাবে ওই দাউদ আলাইহিস সালামের কণ্ঠের চাইতে আরো বুঝি ভালো কণ্ঠ আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এই জান্নাতীরা শুনো এমন একটা কণ্ঠ আমি আল্লাহ রেখেছি যার কাছে কোরআন পাঠিয়েছিলাম। এ জান্নাতীরা যার কাছে আমি কোরআন পাঠিয়েছিলাম যে কোরআনের জন্য দুনিয়ার জমিনে আমার বন্ধু মার খাইছে যে কোরআনের জন্য আমার বন্ধু মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করে হিজরত করে মদিনায় যাওয়া লাগছে রে। হে জান্নাতীরা যে কোরআনের জন্য আমার পয়গম্বরের দান শহীদ করেছি যে পয়গম্বরের কাছে কোরআন নাজিল করেছি যার কাছে কোরআন পাঠিয়েছিলাম যার কাছে কোরআন দিয়েছিলাম রে সেই পয়গম্বরের শরীর থেকে রক্ত জমিনে লাল করছে। এই জান্নাতীরা যে পয়গম্বরের শরীরে দুনিয়ার মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। এ ভাই বাবাজি গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা সভাপতির আসন অলঙ্কিত করে জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে ও জান্নাতীরা শুনো যে পয়গম্বরের শরীরে দুনিয়ার মশা মাছি বসা হারাম করে দিয়েছিল সেই পয়গম্বরের শরীর থেকে কোরআনের জন্য রক্ত বাহির করছে। এই জান্নাতীরা আমার বন্ধু এই কোরআনের জন্য তায়েফের ময়দানে মার খাইতে হইছে। এ জান্নাতীরা রে এই কোরআনের জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা লাগছে রে। হে জান্নাতীরা রে যে পয়গম্বরের শরীর থেকে রক্ত বাহির করছে তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর মারছে পাথর মাইরা তিনবারের মতো আমার বন্ধুকে অজ্ঞান করে জমিনে ফালাইয়া দিছে। হে জান্নাতীরা তায়েফের ময়দানে 3 বার অজ্ঞান করে আমার নবীকে জমিন থেকে উঠাইছে
আবার দাঁড় করাইছে, আবার নবীকে পাথর মারছে। পালক পুত্র জাহিদের সঙ্গে বুকের সাথে বুক মাথা লাগাইয়া আমার বন্ধু কাঁদছে। আরশে আজিম থেকে আমি আল্লাহ জিব্রাইলকে নিয়ে কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে দেখতেছিলাম। জিব্রাইল কাঁদছে, সকল ফেরেশতারা কাঁদছে। জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ আমি জিব্রাইল সহ্য করতে পারছি না, মালিক গো আমাকে অনুমতি দেন। কোটি কোটি ফেরেশতা নিয়ে তায়েফের ময়দানে আমি অবতরণ করে, জুড়ে কম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ জান্নাতীরা রে, আমার বন্ধুকে এমনি করে পাথর মারছে কোরআনের জন্য। এই কোরআনের জন্য আমার পয়গম্বরের দান মুবারক শহীদ করে দিয়েছে। শুধু কি তাই, আমার বন্ধুর লোহার হ্যামলেট ভেদ করে তীর প্রবেশ করেছে। হে জান্নাতীরা রে, যে বন্ধুর খাতিরে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সেই বন্ধুকে রক্তাক্ত করছে জমিনে। সেই বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে তোমরা রাজি আসনি? আল্লাহু আকবার। জান্নাতীরা মাতোয়ারা হয়ে যাবে। জান্নাতীরা ডাক দিয়া বলবে, মালিক যে পয়গম্বরের শরীর থেকে রক্ত ঝরাইলেন, মাতৃভূমি ত্যাগ করাইয়া মদিনায় হিজরত করাইলেন, মদিনায় যাইয়াও শান্তি নাই, যুদ্ধের দামামা বেজে দিয়েছে কাফেররা, যুদ্ধের ময়দানে যাইতে হয়েছে। ও আল্লাহ, আপনার বন্ধুর জবান থেকে তেলাওয়াত শুনতে আমরা রাজি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বন্ধু আপনার উম্মত সহ সকল বন্ধু নবী রাসূলদের উম্মতদেরকে কোরআনে হাকিম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা শুনাইয়া দে। হে ভাই বাবাজি, ও পর্দার আড়ালের মাগো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বন্ধু আপনার উম্মত সহ সকল নবীদের উম্মতদেরকে সহ আজকের এই মাঠে ময়দানের সকল জান্নাতীদেরকে আমার কোরআনের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত কইরা আমার জান্নাতি বান্দাদেরকে ধন্য করেন। আমার আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে আপনি আমার নবী, দরদের নবী, মায়ার নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে। আল্লাহর নবী তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে আমার আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর তেলাওয়াত করবে। তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতে থাকবে। তেলাওয়াত শুনতে 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 দারুস সালামের মাঠের অবস্থাটা এমন হবে যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে 70 প্রকারের সুর বেশি আসবে। ওই তেলাওয়াত শুইনা লক্ষ লক্ষ বছর কেটে যাবে। আর পয়গম্বর যখন তেলাওয়াত করবে, মাঠের মধ্যে কিয়ামতের ময়দানের মতন লাফাইতে শুরু করবে। মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে, মানুষগুলি মাতোয়ারা হইয়া জমিনে লাফাইতে শুরু করবে। সেই সময় আমার আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে হাজার হাজার বছর কেটে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো,
এমন অবস্থায় দেখা আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ জান্নাতীরা, আমার বন্ধুর কণ্ঠের চাইতেও আরো সুমধুর সুদার তেলাওয়াত শুনতে রাজি নি? জান্নাতি বান্দাগুলা হুঁশ ফিরে আসবে, আয়েশা বলবে, আল্লাহ, দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনেছি, আপনার পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শুনেছি, এর চাইতেও বুঝি আমাদের আরো ভালো তেলাওয়াত শুনাইবেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আরে আহাম্মকের দল, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুর রহমানের, মাহমুদুল হাসান, মাহমুদের কণ্ঠটা আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এ জান্নাতি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহমানের, মাহমুদুল হাসান, মাহমুদির কণ্ঠটা আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। ওই কণ্ঠটার তেলাওয়াত শুই না, এমনি তোরা পাগল হয়ে গেলি? যে মালিক কণ্ঠটা দান করছে, যে মালিক কণ্ঠটা দিয়েছে, সেই মালিকের কণ্ঠে তার কালাম কি তোরা শুনতে রাজি না? সকল জান্নাতীরা ডাক দিয়া বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনার কণ্ঠে আমরা তেলাওয়াত শুনতে রাজি। এমন আমার আল্লাহ সকল জান্নাতীদেরকে এই সূরাতুর রহমান তেলাওয়াত কইরা সেই দিন শুনাইয়া সকল জান্নাতি বান্দাদেরকে ধন্য করবে। সেই দিন আমার আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবে। আমরা দুনিয়াতে পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই দিন আল্লাহ পাক তেলাওয়াত করবে আনার রহমান। আল্লাহ পাক সেই দিন একটু আয়াত বাড়ায়া বলবেন আনা, মানে আমি নিজে, নিজের দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলবেন আনা মানে আমি, পরম করুণাময় দয়ালু, দয়ালু মানে আমি আল্লাহর দিকে ইঙ্গিত করে বলবে আনার রহমান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই দিন বলবে আনার রহমান আল্লামনাল কুরআন। তেলাওয়াত করবেন আল্লামনাল কুরআন। আমার আল্লাহ ব্যতিক্রম তেলাওয়াত করবে। তেলাওয়াত শুনতে শুনতে তেলাওয়াত চলতেছে, চলতে 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 লক্ষ লক্ষ বছর ময়দানি কেটে যাবে। এ ভাই বাবাজি, জান্নাতি বান্দাগুলা দারুস সালামের মাঠে, জান্নাতি বান্দাগুলা পাগলের মতন গড়াগড়ি শুরু করে দিবে। জান্নাতের হুরো গিলমান গুলা, নারী গুলা এরকম স্লিপ কোট লিখবে, আল্লাহ মাহফিল সমাপ্তি ঘোষণা করেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, দুনিয়ার হুরো গিলমান না, দুনিয়ার নারী না, দুনিয়ার হুরো গিলমান নয়, জান্নাতের হুরো গিলমান। কম করে হলেও 70 না, অসংখ্য অগণিত হুরো গিলমান দিয়ে তোমাকে ধন্য করবে। হে যুবক, দুনিয়ার হুরো গিলমানদের পিছনে গইরা সময় নষ্ট করলি। ওই জান্নাতের হুরো গিলমান, জান্নাত থেকে যদি এই পৃথিবীর জমিনে আটলান্টিক সাগরে যদি মুখের থুতু একটু নিক্ষেপ করে রে, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। আর দুনিয়ার হুরো গিলমানদের মুখের দুর্গন্ধে কাছে যাইতে চাস না। কথা কয়, ঘরের যে হুর আনছি শরীরের গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না নাই? এটার লাগে পাগলা হইলি, এই নারীর কারণে জীবন হত্যা করলি, এই দুনিয়ার নারীর জন্য গলায় ফাঁসি দেস, এই দুনিয়ার একটা বসাকান্দা নারীর জন্য বিষ্কাস, এই দুনিয়ার নারীর জন্য ইয়াবা পান করস, গাঞ্জা খাস, এই দুনিয়ার একটা নাফরমান জাহান্নামের কিডের জন্য বৃদ্ধ মা বাবারে গালি দেস, মারে কসবুরি বাবারে কসবুরা। আছে না নাই? আছে না নাই? এ বৃদ্ধ বাবাকে ডাক দিয়া কবুইরা, মায়ের
মায়েরে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। তোর মতন নাফরমান আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল যুগের কথা রে ভাই, ডিজিটাল যুগের কথা। নিজে থাকে ল্যাপটুসকে মা বাবারে দেখে তা। শ্বশুর আইলে মুরুগ মারে বাবারে দে ডাল, স্ত্রী রে ভালোবাসা মায়ের দে গাল। কথা কয় না? ডিজিটাল যুগের কথা রে ভাই, ডিজিটাল যুগের কথা। নিজে তাকে ল্যাপটুসকে মা বাবারে দেখে তা। শ্বশুর আইলে মুরুগ মারে বাবারে দে ডাল, স্ত্রী রে ভালোবাসা মায়ের দে গাল। বাবারে কয় বুড়া, মায়েরে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। তোর মতন নাফরমান আল্লাহর জমিনে আর কেউ নাই। এ যুবক, ডিজিটাল করতে চাই না, শেষ কথার দিকে চলে আসছি। ওই জান্নাতি হুর ও গিলমান দিয়ে তোকে ধন্য করবে, যে হুরদের সাথে একবার মিলন করলে সহবাসে ৭০,০০০ বছর কেটে যাবে। আর একটু আস্তে কোন মহিলারা শুনবো, কত বছর, আর একটু আস্তে কত বছর। আর দুনিয়ায় ৭০ সেকেন্ডের আগেই শেষ। আছে না? নাই? আবার খুঁজে গে হার বাল, ঠিক কিনা? আস্তে কইলাম বাইরে যেন না শোনে। হার বাল খুঁজে, হার বাল আছে না? নাই? আবার কিছু আছে বয়াতে বিয়ে করতে রাজি না, চিরকুমার থাকতে চাই। বলে আমি এলাকায় একটা নাম অর্জন করতে চাই। বলে কি? বলে চিরকুমার থাকতে চাই। তার মানে হইল জীবন যৌবন সব শেষ করছে আগে। কথা কয় না? এই যুবক, ওই জান্নাতে যাবি, জান্নাতের একটা হুর তোকে দিবে, যে হুরের সাথে একবার মিলন সহবাস করলে লজ্জার কথা না, হাদিসের কথা বলছি। লজ্জা করলে হাদিস বুঝবা না, মাসালা জানা হবে না। ওই দিন বয়ান করতে গেছি এক জায়গায়, ফরজ গোসল কারে কয়ে জানে না, অথচ ৫টার বাপ। বুঝেননি কথা? ৫ জনের বাপ, ফরজ গোসল কি এটা জানে না। বয়ান করলাম, বয়ান করার পরে বলতেছে, হুজুর আজকে নতুন শুনলাম ফরজ গোসল কারে কয়, অথচ ৫ জনের বাপ। বুঝে থাকলে বলেন তো, এরকম মগার ঘরের মগা আছে না নাই? ফরজ গোসল জানে না। বলে হুজুর এটা নতুন নাজিল হইছে। নাউজুবিল্লাহ বলবেন, নতুন বলে নাজিল হইছে, নতুন করে আইন তৈরি হইছে, অথচ ৫টার বাপ। তাহলে ৫টারে যে ফয়দা দিছে, হালাল না হারাম? হালাল না হারাম? হালাল জাদা না হারাম জাদা? আহারে বুঝে না। শেষ কথা, আল্লাহু আকবার। হরগিলমান ডাক দিয়া বলেন, মালিক স্লিপ কোট লিখবে, টোকেন লিখবে, টোকেন। জুড়ে কোন আল্লাহু আকবার। মাতোয়ারা হয়ে যাচ্ছেন, মাঠের ময়দানে গড়াগড়ি চলতেছে। এই অবস্থা দেখা তোমার আমার বিবিগুলা, ওই যে জান্নাতের বিবি হুর ও গিলমান গুলা স্লিপ কোট লিখবে, মালিক জান্নাতের মাহফিল তাড়াতাড়ি শেষ করে দেন, না হইলে আমাদের স্বামীগুলা আমাদেরকে চিনবে না। আমার আল্লাহ তাআলা মাহফিল সমাপ্তি ঘোষণা কইরা ইতিহাস লম্বা, মূল কথা যেটা সেই দিকে চলে যায়। এ ভাই বাবাজি, ও পর্দার আড়ালের মাগো, তুমি যদি জান্নাতি হও, হাজার হাজার লক্ষ লক্ষ হুর ও গিলমানদের সর্দারনি হইবা তুমি। এবার মারা মনে খুশি হয়েছে যে হুজুর সব খবরা, হুজুর এটা জুবাইরে কই থেকে দিল আইনা, খালি এতদিন খালি বকছে। আমরা রে কই দিব মহিলারা, যে আমরা যে দুনিয়াতে ফাড়া তেল পাওয়ার মধ্যে তেল ডলিয়া দিছি, শীতের রাত্রিতে ফুলসি রাত দেখা যায়।
ফাটা ফায়ার মধ্যে তেল ডলিয়া দিছি, এত খেদমত করছি, পানি গরম কইরা দিছি, পানি খাওয়ার গরম করছি, ওযুর করছি, গোসলের পানি করছি, পায়খানা প্রস্রাব সাফ করছি, ফাটা মোড়ার মধ্যে তেল ডইলা দিছি, মেরিল ডইলা দিছি, লোশন দিছি। আমাদেরকে রাখবে কোথায়? জান্নাতে। বুঝি রিলে ঘুমাইবা, এটা সহ্য করা যায় না। ও মা, না না না, যত কোটি জান্নাতের হৌর গিলমান দেখ না কেন, ওই কোটি কোটি হৌর গিলমানদের প্রধান সর্দারনি তুমি। যদি তুমি জান্নাতি হও, আরেকটা কথা বলে যায়, মাগো তুমি যদি নেককার হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি মা ফাতেমার মতন চরিত্র গঠন করতে পারো, তুমি মা আল্লাহ পাকের বিধান মাইনা, স্বামীর কথা মাইনা, নবীর তরিকা চইলা, স্বামীকে খুশি কইরা আল্লাহর কবরে যাইতে পারো গো, সেই দিন কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে উঠলে তোমার সুপারিশের বিনিময় তোমার স্বামী যদি বদকার থাকে, তুমি নেককারের কারণে সুপারিশ করে আল্লাহর জান্নাতে তোমার স্বামীকেও তুমি নিতে পারবা। আল্লাহরে কইবা, আল্লাহ আমন দান সিদ্ধ করছিলাম ঠান্ডা দিনে, বুইরা আইতে দেরি হইছে, একসাথে খামু করিয়া 10 মণ দান সিদ্ধ করছি, বুইরা আসছে বাজার থেকে, একসাথে খাইছি, একসাথে ঘুমাইতে গেছি, এখন জান্নাতে যে আমি একা আমি যাব না, আমার বুইরারে সাথে দিতে হইবে। সুবহানাল্লাহ। আল্লাহ কই ভালোবাসা স্বামীর প্রতি দেখানোর কারণে তোর সুপারিশ, তোর অ্যাপ্লিকেশন আমি আল্লাহ তাআলা কবুল করলাম, যা দুইজন একসাথে জান্নাতে যা। সুবহানাল্লাহ। এখন তো ঘরের মা বোনেরা কথা শুনবো দূরের কথা, মশার দাম আছে, কয়েলের দাম আছে, আপনি আমার দাম নাই, কথা কয় না, আছে না নাই? আর কয়দিন পরে পুরুষরে মশার কয়েলের মতন জ্বালায়া ঘরের মশা খেদাবো, যে বাউ দেখা যা দেশে, ঠিক কিনা কন? আল্লাহ যদি হায়াতে রাখে অন্যদিন সাইজ করবো, দাওয়াত দিলে নাইলে না, দাওয়াতের আশায় বয়ান করতেছি না, প্রতিদিন খালি নাই, আগামীকালকে বালুকা, তারপরে দিন ময়মনসিংহ ফুলবাড়ি। তো যাই হোক, এইভাবেই কথা বলতে হয়। আল্লাহ তাআলা বলেন স্লিপ কুট লিখবে, মাহফিল সমাপ্তি ঘোষণা করেন, না হলে আমাদের জান্নাতি স্বামীগুলা আমরা চিনব না। সুবহানাল্লাহ বলেন। এ ভাই বাবাজি, আল্লাহ তাআলা মাহফিল সমাপ্ত করবেন, কইরা জান্নাতি বান্দাদেরকে বিদায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতি জান্নাত থেকে হেঁটে হেঁটে দলে দলে আসছে, এবারে হেঁটে যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ বুরাক, একটা করে বুরাক দিয়া বুরাকে চর হইয়া সারি বানাইয়া আমার আল্লাহ তাআলা বলবেন প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দাও। জান্নাতের ভিতরে চলে গেছেন, যাওয়ার পরে বিবিগুলা বড় বড় চোখ করে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত এক নজরে তাকায়া থাকবে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এইভাবে কোনোদিন তাকায় নাই। স্বামীরা ডাক দিয়া বলবে, এ হুর গিলমান বিবি আমার, এতদিন হয়ে গেল আমি জান্নাতে প্রবেশ করেছি, এইভাবে বড় বড় চোখ করে কোনোদিন তাকাও নাই। পায়ের তালা থেকে মাথার তালু পর্যন্ত বড় বড় চোখ করে তাকায় আছো, তার কারণ কি? কারণটা কি? কারণ কি? তাড়াতাড়ি কও। হুর গিলমান ডাক দিয়া বলবে, স্বামী হে আমার, এতদিন ধরে জান্নাতে আসছেন, কোনোদিন তাকাই নাই, কোনোদিন পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তাকাই নাই, আজকে কেন তাকাইতেছি জানেননি? স্বামী ডাক দিয়া বলবো, কেনে রে কেনে রে বড় বড় চোখ করে তাকাইতেছিস? হুর গিলমান ডাক দিয়া বলবে, হে স্বামী হে আমার, আল্লাহ তাআলার জান্নাতের মাহফিলে অ্যাটেন্ড করার কারণে, আল্লাহ তাআলার জান্নাতের মাহফিলে বসার কারণে, শ্রোতা হইয়া আল্লাহর সামনে বসার কারণে, আল্লাহ তাআলার তাওয়াজ্জু তোমার শরীরে তোমার চেহারার উপর পড়ার কারণে আগে যে সুন্দর ছিলা গো, তার চাইতে কোটি কোটি গুণে সুন্দর হয়ে গেছো। এই জন্য এক নজরে তোমার দিকে তাকায় আছি, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর।
আল্লাহ এই হাতগুলি তুমি কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলি তুমি যা দারুস সালামের শ্রোতা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, জান্নাতে যাইতে হলে নামাজ ছাড়া যাবে না। আয় আল্লাহ, আমরা নামাজ পড়বো, বলেন আমিন। আয় আল্লাহ, মিথ্যা কথা বলবো না, বলেন আমিন। সুদ খাবো না, ঘুষ খাবো না, বিবিকে বেপরদায় রাখবো না, পায়ের হক মাইরা খাবো না, বইনের ওয়ারিশ ঠগায়া খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাকে গালি দিব না, আলেম ওলামার ষড়যন্ত্র করবো না, মসজিদ মাদ্রাসার ষড়যন্ত্র করবো না, ওয়াজ মাহফিলের ষড়যন্ত্র করবো না। এই যদি হয় তামান্না, এই যদি হয় নেওয়া সহি, আর আমল যদি করতে পারো আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহ তোমার বান্দাদের ওয়াদা হাতগুলি কবুল করো, বলেন আমিন। এই বলে আলোচনা এখানে রেখে দিলাম। আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমার কুদরতের নজর দিয়ে ময়দানের দিকে তাকাও। বরায়ের যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিলে আয় আল্লাহ আজকের প্রথম রজনীতে আল্লাহ গো তোমার নেককার বান্দাদেরকে নিয়ে, তোমার নেককার বান্দীদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, হাজী গাজী যুবকদেরকে নিয়ে গভীর রাত্রিতে রাত 12:15 বেজে গেছে। আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো, গর্তের পিপিলকাগুলি গর্তে চলে গেছে, জঙ্গলের পশুগুলা জঙ্গলে তার বাচ্চাগুলা নিয়ে চলে গেছে, দুনিয়ার জমিনের মানুষগুলি যার যার বাসস্থানে দরজা জ্বালানায় আটকাইয়া ঘুমাইয়া গেছে। এক যাক নওজোয়ান যুবক আর বৃদ্ধ বাবারা এই কোরআনের ময়দানে বৈশা চাতক পাখির মতো একটা লোক যায় না, একটা মানুষ মাথা জড়া দেয় নাই। দীর্ঘ 2.5 ঘন্টা বয়ান শুইলে আমি গুনাহগারের সাথে হাত বাড়াইছি। ও মালিক, আয় আল্লাহ সকলের জিন্দেগির গুনাহগুলি এই মুহূর্তে মাফ করে দাও রব্বুল আলামিন। বাদ মাগরিব থেকে নিয়ে মধ্য রজনী পর্যন্ত এই মাইকে ময়দানে যা কিছু তেলাওয়াত করা হয়েছে ভুল বেয়াদবি ক্ষমা করে हर सौटुकुन हजार लाखों कोठे गुने वृद्धि करे सर्वप्रथम आकाए नामदार ताजदार मदीना हुजूरे पुनर सल्लल्लाहु अलैहि वसल्लम रोजा मुबारक पहुंचाया दाओ। तमाम पृथ्वीर माटिर नीचे जत मुमिन मुमिनात अंधकार कबरेर बासिंदा हয়ে গেল আল্লাহ সকলের কবরে আর সবটুকুন পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী ভাই বন্ধুরা যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে গো সকলের কবরে আর সবটুকুন পৌঁছায়া দাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়িয়েছি খার জানি জনম দুঃখিনী মানাই খার জানি জন্মদাতা বাবা লই আল্লাহ আমিও তো এতিম আমারও তো বাবা নাই। আল্লাহ 14টা বছর গত হয়ে গেছে আব্বা বইলা ডাকতে পারি না। বাংলার জমিন থেকে মাহফিল করে বাড়িতে যখন যাই চাচাতো ভাইগুলি আব্বা বইলা ডাক দে আমার চাচারা ডাকের সাড়া দেয় কিন্তু আমি মাহমুদুল হাসান মাহমুদি আব্বা বলে ডাকতে পারি না। আল্লাহ যে বাবা নিচে না খাইয়া আমাকে খাওয়াইয়া মানুষ করলো আল্লাহ আমি যদি ঘুমায় গেছি বাবা সন্ধ্যায় করে ফিরে এসে দেখছি আমি ঘুমায় গেছি ঘুম থেকে ডাইকা তুই গালের মধ্যে চুমু দিয়ে বাজার থেকে কিছু বস্তু হাতে দিয়ে আবার আমাকে গালে চুমু দিয়ে বিছানায় নিয়ে ঘুমাইছি। ওই আদরের আব্বা কার নাই জানি না রে আল্লাহ মালিক যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি পেটের ভিতরে ছিলাম সারাদিন কাজ কাম করে মা এক প্লেট খোদার প্লেট নিয়ে খাইতে বসছে এমন সময় মার কলিজায় লাথি মারছি রে কলিজার ব্যথায় অস্থির হইয়া খাবারের প্লেটটা সামনের দিকে ধাক্কা দিয়া জনম দুঃখিনী মা বিছানায় শুয়ে গেছে। বাবা ডাক দিয়া গো বিবি রে
কেমনে বিছানায় শুয়ে বললাম, ছটফট কেন করতেছ? মা জননী ডাক দিয়া কয়, আদরের স্বামী, গর্ভের সন্তান কলিজায় লাথি মারছে, কলিজার ব্যথা অস্থির হইয়া বিছানায় শুয়ে গেছি। হে যুবক, কোন মার সাথে বেয়াদবি করো? হে যুবক, কোন বাবার সাথে বেয়াদবি করছি? আমার মতো বাবা হারাইলে আর কোনোদিন কইজা পাবিলা। কত মানুষ দেখছি ভাই দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। আল্লাহ ওই আদরের মা কার নাই জানি না, সন্তানের 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে মুহূর্তে মা বাবারে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা জীবিত, মা বাবার সুন্দর হায়াত লম্বা করে দাও। যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সকলকে শিফায়ে আজিলা, শিফায়ে কামিলা দাইমা দান করো রে আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দিও, কবরবাসীদেরকে ওসিলা করে জিন্দাদেরকে হেদায়েত দান কইরো আল্লাহ। আল্লাহ এলাকার মুরব্বীদেরকে নিয়া, যুবকদেরকে নিয়া 3 দিন ব্যাপী মাহফিল আয়োজন করেছি। আল্লাহ যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। মা বাবা রাইকা, বিবি বাচ্চা রাইকা প্রবাস জীবন যাপন করে আমার যুবক ভাইয়েরা এই অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে এই মাহফিলে সহযোগিতা করেছে। আল্লাহ গো, প্রত্যেকটা প্রবাসী ছেলেদেরকে কবুল করে নাও। সময় মতো মা বাবার সন্তানকে মা বাবার কলিজায় ফেরার তৌফিক দিয়া দিও আল্লাহ। আগামী 2 দিন এই মাহফিলটা চলবে, তোমার কাছে আমানত রেখে গেলাম মালিক। লাইট, প্যান্ডেল, মাইক সহ এলাকার সকলকে 2 দিন ব্যাপী এই মাহফিল চলবে, তুমি তোমার কুদরতের হাতের দ্বারা হেফাজত করিও। পরিশেষে কালমা হাসরে ময়দানে কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও। পরিশেষে দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যেদিন পাঠাইবা, সেই দিন আমাদের সকলের জবানে একবার হলেও আখিরি কালিমা মধুর বাণীটুকুন জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।